अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যাক বাবা, আপনি নিহার বাবু। রচিতা, তুমি দরজাটা সবসময় বন্ধ রাখবে। এক্ষুনি যেন দাদা চলে আসছিল, ওর কোনো আর্জেন্ট কাজ ছিল, তাই ওষুধটা আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। সরি নিহার বাবু, এখন আপনি প্রতিজ্ঞার থেকে তো বাঁচিয়ে নিলেন আমাকে, কিন্তু এই পুজোর কি, এটার থেকে কিভাবে বাঁচবো? আমি কালকে অসুস্থ, হ্যাঁ অসুস্থতার বাহানা করে নেব। না রচিতা, ঠাম্মা বলতো যে পরশু পুজোটা করে নিতে। আমাদের দুজনকে এই বিষয়ে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। একটা আইডিয়া আছে। একদিকে এই ঋতু দিদি আর অন্যদিকে জুহি, এই দুজনে এই দাড়িপাল্লার মতন আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। এই দুজন আমার জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। যদি কেউ একবার মুখ খুলে ফেলে তাহলে তো আমি সোজা জেলে যাব। ওরা মুখ খোলার আগেই আমাকে তো কিছু একটা করতেই হবে। আর এই ঋতু দিদির কিছু একটা ব্যাপার আছে, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। সবার আগে এই জুহির ব্যবস্থা করতে হবে। এই আমার জন্য সবচেয়ে বেশি ভয়ানক। এই ঋতু দিদিকে আমি পরে দেখে নেব। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. জুই, এবার তুই শান্তিতে ঘুমো আর ভালো ভালো ড্রিমস দেখ। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তারপরে আমরা খুব মজা করব। জুই, এখন আমি পিঙ্কুর সাথে একটু খেলে আসছি। বাই বাই। নিহার বাবু বললেন যে ডাক্তার ওনাকে বলেছেন যে জুহিকে কিছু না কিছু মনে করাতে। মা হিসেবে জুহির কাছে তো যেতে পারবো না, আমি ঋতু বৌদি সেজেই যাই। হতে পারে ঋতু বৌদিকে দেখে ওর কিছু না কিছু মনে পড়ে গেল। জুহি নিশ্চয়ই আসল খুনিকে দেখেছে। ব্যাস একবার জুহি সুস্থ হয়ে উঠুক, তাহলেই বৌদির আসল খুনির কথা জানতে পারা যাবে। আমার বা চোখটা লাফাচ্ছে কেন? হে ভগবান, কোথাও কি খারাপ কিছু হতে চলেছে?
জুহি সোনা, আরাম করে শুয়ে পড়ো। হ্যাঁ, ভালো করে শুয়ে পড়ো। হ্যাঁ, আর যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি দিশা আন্টিকে বলো। দিশা জুহির কাছে কি করছে? মাস্ক তো পরেই নি। সোনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপরে পিঙ্কুর সাথে তুমি খেলবে। যদি তুই কাউকে কিছু বলিস তাহলে তোর সঙ্গে সঙ্গে তোর বোনকেও শেষ করে দেব। আরে ঋতু দিদি, তুমি এখানে কি করছো? আর হঠাৎ করে এখন জুহির এত খেয়াল রাখতে শুরু করেছো কেন? আসলে এই প্রশ্নটা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি যে এর আগে অবধি তো তুমি জুহিকে এত খেয়াল, জুহির প্রতি এত ভালোবাসা তো দেখাওনি, তাহলে আজকে হঠাৎ কি হলো? আমি তো কালকেও দেখেছিলাম তুমি জুহিকে কত আদর করছিলে, আর আজকে আবার চলে এসেছো ভালোবাসা দেখাতে। ব্যাপারটা কি? সেটা তো তুমিও জানো। আমি তো শুধু রুচিতার সাথে আমার সম্পর্কটা ঠিক করতে চাই, তাই জন্য আমি একটা চেষ্টা করছি যাতে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু রুচিতা তো এখানে নেই। যাকগে, আমি ভাবলাম মা ছাড়া বাচ্চাটা একটু গিয়ে দেখে আসি। ঠিক আছে তো? মা ছাড়া বাচ্চা নয়ও, ওর মা এই বাড়িতে নেই ঠিকই, কিন্তু ওর মা আছে। তুমি যাও, জুহিকে আমি ঘুম পাড়িয়ে দেবো। বাবু, দেখো, আমায় দেখো, আমি আমি একদম ঠিক আছি। তুমি ভেবেছিলে আমার কিছু হয়ে গেছে। দেখো, আমার আমার কোনো চোট লাগেনি, একদম ঠিক আছি আমি। বাবু, তুমিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। সোনা, সব ঠিক হয়ে যাবে। বাবু, তোমার কাছে আমার একটা হেল্প চাই। আমরা একটা গেম খেলি। আমি জানি বাবু যে তুমি আমাকে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। 1 মিনিট। এখন আমি তোমায় যা জিজ্ঞেস করব তুমি শুধু ইয়েস আর নোতে উত্তর দেবে, এইরকম ভাবে দেখাবে, ঠিক আছে? যা আমি তোমায় জিজ্ঞেস করব। বাবু, ওই দিন যখন আমি পড়ে গিয়েছিলাম, তুমি ওই দিন কাউকে দেখেছিলে? বাবু, তোমার মা ছিল ওখানে?
আচ্ছা, ওখানে কতজন ছিল? ওখানে কে ছিল? ওখানে তুমি লিখতে পারবে? 1 মিনিট। যদি তুই কাউকে কোনো কিছু বলিস তাহলে তোর সাথে সাথে বোনকেও শেষ করে দেব। বাবু, বাবু, না না না, কি হয়েছে জহির? তুমি বলতে চাইছো না তো? কোনো ব্যাপার না, তুমি শান্ত হয়ে যাও। আমি তোমায় শুইয়ে দিচ্ছি, তুমি ভয় পেও না। হ্যাঁ, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই, চৌকি পেতে বসো, আয় ঘুম আয় ঘুম। নিহার বাবু, যতক্ষণ ওই খুনি আমাদের বাড়িতে আছে ততক্ষণ আমাদের মেয়ে কিন্তু সুরক্ষিত নয়। কালকে নিহার বাবু, কালকে যখন সবাই পুজোতে থাকবে তখনই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই খুনির খোঁজ করতে হবে। তুমি চিন্তা করো না রুচিতা, আমরা খুব তাড়াতাড়ি খুনির খুব কাছাকাছি চলে যাব। যে দম্পতির জন্য এই পুজোটা রাখা হয়েছে তাদের বলুন এসে আসন গ্রহণ করতে। ঠিক আছে ঠাকুর মশাই, কে জানে ঋতু কোথায় গেল, আমি গিয়ে দেখছি। মা, তুমি কেন যাচ্ছ? আরে দিশা, তুমি যাও না, গিয়ে ডেকে নিয়ে আসো একবার। আমি ডেকে নিয়ে আসবো। কেন, কি হলো? মায়ের যাওয়ার থেকে তুমি যাও না একবার, যাও ডেকে আনো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওহো, আমি তো জয়ীকে ওষুধ দিতেই ভুলে গেছি। আমি যাই একবার ওষুধটা খাইয়ে আসি ওকে। একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ঠিক আছে। এইভাবে যদি ঋতুর সামনে বারবার আমি যেতে থাকি তাহলে আবারও সবকিছু মনে না পড়ে যায়। ঋতু দিদি, হ্যাঁ দিশা, বলো। ওই পুজোর সময় হয়ে গেছে, সবাই তোমাকে ডাকছে। এই 2 মিনিটে হাত ধুয়ে আসছি। বৌদি, বৌদি কোথায়? দিদি তো ভিতরে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ওকে খাইয়ে দিও। পুরোহিত বলেছে যেই চরণামৃতটা খাবে তার সব ইচ্ছা পূরণ হবে, তার জীবন পাল্টে যাবে, আর এই বাড়িতে তার রাজযোগ শুরু হবে। আর এই বাড়িতে সব থেকে বড় বউ হচ্ছে আমাদের বৌদি, তাই এটা খাওয়ার অধিকার তো আমাদের বৌদির। এটা খাইয়ে দিও ওকে, ঠিক আছে? তার মানে যদি আমি এটা খেয়ে নিই তাহলে তাহলে আমি এই বাড়িতে রাজত্ব করব, আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, আমি এই বাড়ির বৌমা হয়ে যাব। চলো। হ্যাঁ হ্যাঁ চলো।
কিন্তু তুমি কি করে জানলে যে দিশা এটা নিজে খাবে? নিহারবাবু, এই কমাসে দিশাকে তো আমি এইটুকু চিনতেই পেরেছি। ও শুধু এই বাড়িতে নিজের একটু জায়গা চায়, আর নিজের সেই জায়গাকে শক্তিশালী করার জন্য আমি জানতাম ও এটা খাবেই। এবার চলো তাড়াতাড়ি আমাদের প্ল্যানটা শুরু করি। হ্যাঁ। রুচিতা, আমি বাইরে যাচ্ছি। নিহারবাবু, আপনি জানেন তো দিশাকে ছাড়ার পরে আপনাকে কি করতে হবে? ঋতু, দাদা ওই বৌদি আসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। মনে হয় ওষুধের জন্য ঘুম পাচ্ছে হয়তো, তাই আমি ধরে নিয়ে আসলাম। এই ঘুমটা তো সরাও। ঘুমটা থাক মা, পুজোর সময় ওটার প্রয়োজন হবে। তুমি বৌদিকে সাবধানে ধরে বসিয়ে দাও। ঋতু, ব্যাস কিছুক্ষণের পুজো, তারপরে তুমি বিশ্রাম নিও। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎ শরৎ পুণ্ডরিকাক্ষং সবাচ্ছোভ্যন্তরৌ শুচি। নিহার আবার উপরে চলে গেল কেন? আর ও কাকে ইশারা করলো? আমাদের কাছে শুধু 20 থেকে 25 মিনিট আছে নিহারবাবু। আপনি ওদিকটা খুঁজুন, আমি এদিকটা খুঁজি। আমি জানি কোনো না কোনো প্রমাণ আমরা নিশ্চয়ই পাবো। ঠিক আছে? ঠিক আছে। ওং গৃহ শান্তি দেবতায় নমঃ, ওং অগ্নির দেবতায় নমঃ, ওং বায়ুর দেবতায় নমঃ, ওং বিষ্ণু দেবতায় নমঃ, ওং মহেশ্বর দেব দেবান্ত বেদ বেদান্ত নমঃ। পুজোতে না নিহার আছে, দিশাকেও কোথাও দেখা যাচ্ছে না। গিয়ে দেখে আসি। পুনম, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে এখান থেকে ওঠা বারণ। এখানে তো কিছুই নেই নিহারবাবু। একটা কাজ করি, অন্যদের ঘরে গিয়ে একবার খুঁজে কিন্তু দেখি। কার ঘর থেকে শুরু করবো নিহারবাবু? সবাই আমাদের পরিবারের কারোর উপরে কিভাবে সন্দেহ রুচিতা, করবে? বৌদির খুনের বিষয় এটা, কাউকে অবহেলা করতে পারি না আমরা। একটা কাজ করো, চোখ বন্ধ করে কারোর উপর একটা হাত রাখো। এবার 2000 টাকার দক্ষিণাটা দিন। আগে এই পুনম, মনে হচ্ছে উপরে মানিব্যাগটা ফেলে এসেছি, একটু এনে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমি সামলে নেব, হয়ে যাবে। হ্যাঁ বাবা নিহার, হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ
হ্যাঁ মা। তুই আমার ঘরে কি করছিলিস? ওই মা, ফোনের চার্জার নিতে এসেছিলাম, খেয়াল ছিল না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, আর তারপরে এই কলটা এলো। তোর সাথে আর কেউ ছিল নাকি ঘরে? না মা, আমি তো একাই ছিলাম। কেন, কি হয়েছে? না, আমার যেন মনে হলো এখানে অন্য কেউ ছিল। আরে মা, ফোনে তো কথা বলছিলাম, তাই না? এই জন্য তোমার এরকম মনে হয়েছে হয়তো। চলো, কথা হয়ে গেছে, চলো যাওয়া যাক, পুজোর জন্য লেট হয়ে যাচ্ছে। চলো, আসো, চলো। আরে দাঁড়া। কি হলো? তোর বাবার পার্সটা নিতে হবে, পুজোর জন্য টাকা চাই। হে ভগবান, আজকে বোধহয় আমি ধরা পড়ে গেলাম।